আজকে সাদিক স্যারের পেজ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাছাইকৃত সুপার সাজেশনকৃত 500 এমসিকিউ নিয়ে আপনাদের সাথে থাকব। হয়তো সব টপিকস নিয়ে আলোচনা করা সম্ভব হবে না, বাট আজকের যে ক্লাসটি হতে চলেছে সেটা হবে সুপার ডুপার একটা ইফেক্টিভ এবং ক্লাস। সাদিক স্যারের আজকের এই পেজ থেকে বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকের এই ক্লাসে ভিডিওগুলো শেয়ার দিয়ে, কমেন্ট করে এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। সাদিক স্যার নিরলসভাবে আপনাদের যে ফ্রি সার্ভিসগুলো দিয়ে যাচ্ছে, সেজন্য আপনারা এই কাজগুলো করে স্যারকে আরও বেশি উৎসাহিত, উজ্জীবিত রাখবেন আশা করি। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় জিএম আলম জাহাঙ্গীর স্যারকে। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বিপিএসসি নন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত। স্যারকে আসলে বলা যায় যে এক প্রকার একটু জোর করে অনুরোধ করেই নিয়ে আসা। স্যার এসছেন এবং নিয়মিত ক্লাস নেবেন, আপনাদের ক্লাস উপহার দিবেন, এতে আসলে আমরা অনেক খুশি। তো স্যারের যেন এই আগ্রহটা এবং এই মূল্যবান সময়টি আপনারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন, সেজন্য বেশি কিছু না, লাইক কমেন্টস শেয়ার করবেন বেশি বেশি। কারণ স্যার খুবই কষ্ট করে অনেক সময় ব্যয় করে স্যারের যে সুপার সাজেশন প্রাইমারির, সেখান থেকে মোটামুটি 500 এমসিকিউ এর উত্তর আসলে সমাধান করবেন ধারাবাহিকভাবে। আপনারা অবশ্যই সময় দিয়ে একটু সহযোগিতা করবেন। আমরা আর দেরি করব না, স্যারের অনেক ব্যস্ততা আছে, স্যার আসলে মূল ক্লাসে প্রবেশ করবেন। সবাই অবশ্যই বেশি বেশি শেয়ার করে স্যারকে উৎসাহ দিন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ জনাব সাদিক স্যারকে। আমরা বেশি বিলম্ব করব না, যেহেতু মাগরিবের সময় আগত, আরও আগেই ক্লাসে আসতে চেয়েছিলাম। তো আমি সুপার সাজেশনকৃত ক্লাসে যাওয়ার আগে একটি কথা বলবো, যে কোনো নিয়োগ পরীক্ষায় আপনার প্রস্তুতি কিন্তু নিতে হবে আস্তে ধীরে এবং সুপার গতিতে। একটা কথা আছে যে ঢাল তরোয়ার ছাড়া, যুদ্ধ প্রস্তুতি কৌশল ছাড়া যেমন যুদ্ধে বিজয়ী হওয়া যায় না, অনুরূপভাবে আপনি যে কোনো চাকরির পরীক্ষায়, সেটা নিবন্ধন হোক, বিসিএস হোক বা প্রাইমারি হোক, সেখানে কিন্তু আপনার প্রস্তুতি কৌশল, আপনার সাজেশনকৃত পড়াশুনো করার কৌশল যদি আপনি রপ্ত না করেন, ডেডিকেটলি পড়াশোনা না করেন, তাহলে কিন্তু ওই যুদ্ধে যেমন জয়ী হতে পারবেন না, এই পরীক্ষায় জয়ী হতে হলে আপনাকে এই কৌশলগুলো অবলম্বন অবশ্যই করতে হবে। তো আসলে চাকরির পরীক্ষায় কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে, এই বিষয়টা যারা বুঝে উঠতে পারে না, তারা কিন্তু সারাদিন পড়েও কিন্তু ভালো করতে পারবে না। সো আপনাকে পড়ার আগে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করে তারপরে আপনাকে পড়ার টেবিলে বসার জন্য বলা হলো, তাহলেই ভালো করতে পারবেন। তো একজন শিক্ষার্থীর পক্ষে এই অ্যানালাইসিসগুলো করা সম্ভব হয় না বলেই তার জন্য গাইড দরকার হয়, তার জন্য কোচিং দরকার হয়। তো আর এই বিষয়ে কথা বলবো না, আমরা আজকে আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা আমাদের বাছাইকৃত যে টপিকস, তার মধ্যে যে টপিক্সটা প্রথমে বেছে নিয়েছি সেটা হচ্ছে সন্ধি। এটা একটা নেভার মিসিং টপিক্স। মানে যে কোনো প্রতিযোগিতার পরীক্ষার জন্য কিছু টপিক্স থাকে, যে টপিক্সগুলো থেকে সবসময় প্রশ্ন এসে থাকে, তেমনই একটা টপিক্স হচ্ছে সন্ধি। বাংলার আরও কিছু টপিক্স আছে, যেমন সমাস, প্রকৃতি প্রত্যয়, এই টপিক্সগুলো নেভার মিসিং টপিক্স। আবার এই টপিক্সগুলো থেকে শিক্ষার্থীরা ভুল করে বা গুলিয়ে ফেলার সম্ভাবনা বেশি থাকে, তাই আমি এইটা দিয়ে শুরু করব। শুরুতেই আপনাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি, এটা দেখেন প্রাইমারি 2015 এবং 2012 সালে এসেছে এবং অসংখ্য পরীক্ষায়, বিসিএস নিবন্ধন, সব জায়গায় কিন্তু এইখান থেকে প্রশ্ন এসেছে। তো প্রশ্নটা হলো যে কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ? এই প্রশ্নের উত্তরটি কমেন্টসে একটু জানান, এবং এটা কেন এই উত্তর হলো এই ব্যাখ্যাটা আমি করব, একই সাথে আপনাদের কমেন্টে উত্তরটা জানতে চাচ্ছি। ইতিমধ্যেই অনেকেই কমেন্ট করেছেন। একের গ মহিনুর মণি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার উত্তরের জন্য। তো এই ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, এটা আমরা যারা অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এইটার কেন এই উত্তরটা হলো সেই জিনিসটা একটু ব্যাখ্যা করে নিই। আপনাদের একটু বলে রাখি, যদি কোনো সন্ধির ক্ষেত্রে যদি কোনো সন্ধির ক্ষেত্রে আপনি এই রেফ দেখেন, রেফ দেখলে সন্ধিবদ্ধ শব্দকে ভাঙতে হলে এই রেফের পরিবর্তে আপনার আসবে রিকার। এই শব্দটা একটু খেয়াল রাখেন, এই রিকার কিন্তু আসবে। তাহলে এবং
পরবর্তী যে স্টেপটা একটু মনে রাখবেন, সন্ধিতে যখন একটা শব্দ ভাঙবেন সেটা দুইটা অর্থপূর্ণ শব্দ যেন তৈরি হয়। তাহলে আপনার এই প্রথম শব্দটা দেখেন খুদ, খুদ বলে কোনো শব্দ হয় না, সো এটা আপনি অনায়াসেই বাদ দিতে পারেন। তাহলে এখানে খুদ এটাও আপনি বাদ দিয়ে দিতে পারেন, কারণ এটা কোনো অর্থপূর্ণ শব্দ হয় না। তাহলে আমাদের উত্তর দুইটা হতে পারে খ এবং এই যে খ এবং গ থেকে উত্তরটা হতে পারে। তো আমি আরেকটা ক্লু বলেছিলাম, যদি রিকার থাকে তার জন্য রেফ থাকে তাহলে রিকার চলে আসবে। তো এইখানে কিন্তু আছে, সো এই কারণেও এটা বাদ। তাহলে সঠিক উত্তর হয় কিন্তু ক্ষুধা যোগ ঋতু। আমরা সঠিক উত্তরটা একটা দেখে নিই, সঠিক উত্তরটা আমরা দেখে নিই। দেখেন সঠিক উত্তর হবে আমাদের ক্ষুধা যোগ ঋতু। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন অনুরূপ একটা প্রশ্ন, দেখেন এটাও কিন্তু কারা তত্ত্বাবধায়ক 2013 কর্মসংস্থান ব্যাংক এসেছে, এছাড়া অন্যান্য অনেক পরীক্ষা এসেছে। এখানেও যে শব্দটা হচ্ছে শীতার্ত, এর সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? ক শী যোগ তার্ত, খ হচ্ছে শীত যোগ আর্ত, গ হচ্ছে শীত যোগ আরত, ঘ হচ্ছে শীত যোগ ঋত। এই চারটা অপশনের কোনটা সঠিক অ্যান্সার হবে? দ্রুত অ্যান্সার দেবেন। ইতিমধ্যে আমাদের লাইভে সংযুক্ত হয়েছে 54 জন। এই সময়টা আসলে সবাই ব্যস্ত একটা সময়ের মধ্যে কাটান, তারপরেও যারা লাইভে সংযুক্ত হয়েছেন তারা এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিন এবং একই সাথে অন্যকে এই ক্লাসটি দেখার জন্য সুযোগ করে দিয়ে আমাদের ফ্রি ক্লাস নিয়ে আরও বেশি উৎসাহিত করবেন আশা করি। এই কমেন্টের মধ্য দিয়ে উত্তর দিন। ইতিমধ্যে উত্তর দিয়েছে সোহেল হোসেন 2-এর ঘ, উমর ফারুক অ্যান্সার দিয়েছেন 2-এর ঘ, শামিমা পারভিন উত্তর দিয়েছেন 2-এর ঘ। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। দেখেন আমরা কিন্তু আগে যে জিনিসটা করলাম, এই যে রেফ থাকলে আমি বলেছিলাম রিকার আসবে, সেজন্য এখানে রেফের জন্য একমাত্র রিকার আছে কিন্তু ঘ নম্বরে। সো অন্য কোথাও কিন্তু রেফের জন্য এই শব্দ এই বর্ণটা আসেনি। সো আপনি এটা চোখ বন্ধ করে বলতে পারেন যে শীতার্তর সঠিক সন্ধিবিচ্ছেদ হবে শীত যোগ ঋতু। তাহলে এটা অবশ্যই শিক্ষার্থীরা মনে রাখবেন যে রেফ আসলে কিন্তু অবশ্যই রিকার আসবে, এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব। এইটার অ্যান্সার আমরা একটু দেখে নিই। সঠিক অ্যান্সার কিন্তু শীত যোগ ঋতু। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানে আছে তৃষ্ণার্ত। তৃষ্ণার্ত সেম একই প্যাটার্নের প্রশ্ন কয়েকটা রেখেছি এই জন্য, যাতে করে আপনাদের একই জাতীয় সমজাতীয় প্রশ্নগুলো প্র্যাকটিসের মধ্যে দিয়ে এটা একদম আত্মস্থ হয়ে যায়, ব্রেনটে একদম গেঁথে যায়। 3 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার দেবেন নুরুল হক আশরাফি, তারপরে আমাদের সাথে নীলিমা রানী, অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন। এখানে বলেছে যে তৃষ্ণার্ত সন্ধি বিচ্ছেদ কোনটি? এইটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়। তারপরে এটিও, যেটাকে বলা হচ্ছে থানা সহকারী শিক্ষা অফিসার, এই জায়গার মতো জায়গায় এইগুলো এসেছে। এবং যে প্রশ্নগুলো প্রাইমারি শিক্ষক নিবন্ধন বিসিএসে আছে, এই প্রশ্ন ঘুরে ঘুরে আপনার অন্যান্য পরীক্ষায় আসে। সো আপনি বলতে পারেন যে এই 3টা সালের প্রশ্ন যদি আপনি বারবার করে প্র্যাকটিস করেন তাহলে সব জায়গায় কিন্তু কমন পাবেন। তো ইতিমধ্যে যারা অ্যান্সার দিয়েছেন আল মামুন 3-এর খ, শামিমা পারভিন 3-এর ঘ, একইভাবে যারা সঠিকভাবে অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানেও কিন্তু রিকার আছে, এই যে রিকার এর জন্য কিন্তু আমাদের আচ্ছা এই যে রেপ আছে, তাহলে এর জন্য আসবে। আমরা একই টেকনিক যদি অবলম্বন করি তাহলে এর সঠিক উত্তর হচ্ছে খ। দেখছেন, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে রেপ যদি থাকে তার জন্য আসবে, এবং একটাই আছে এখানে, ক খ এবং ঘ কোথাও কিন্তু নাই। তাহলে রেপ থাকলেই রিকার আসবে। এই কৌশলে কিন্তু আপনি এই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এই শব্দগুলো কিন্তু খুবই সহজে করতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। নেক্সট প্রশ্নে আমরা যাব 4 নম্বর। এখন আমরা আরেকটা রুলস দেখব। এই প্যাটার্ন থেকে অসংখ্য প্রশ্ন পরীক্ষায় আসে। দেখেন এখানে অত্যধিক শব্দের সন্ধি বিচ্ছেদ করুন, এটা কিন্তু খাদ্য অধিদপ্তর সহ অসংখ্য পরীক্ষায় এসেছে। এখন অত্যাধিক শব্দের সন্ধি বিচ্ছেদ করুন এখানে যেটা বলেছি, তার আগে একটু আমি ব্যাখ্যা দেব যাতে করে আপনারা দ্রুত অ্যান্সার দিতে পারেন। অত্যাধিক, যারা অ্যান্সার দিতে পারবেন আপনারা দ্রুত অ্যান্সার দিবেন।
তার আগে আমি একটু বলে দিই, যদি সন্ধিবদ্ধ শব্দে জ ফলা থাকে, যদি সন্ধিবদ্ধ শব্দে জ ফলা থাকে, এই যে জ ফলা, অত্যাধিক, অত্যন্ত, এই জ ফলা যদি থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে যখন সন্ধি ভাঙবেন তখন তার জন্য রস্যিকার দেবেন। এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন, জ ফলা যদি থাকে তাহলে রস্যিকার দিতে হবে, এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি সন্ধিতে জ ফলা সংক্রান্ত যত সন্ধি আছে আর কখনোই ভুল হবে না, এটা শিওর। তাহলে দেখেন অত্যাধিকের এইটার জন্য জ ফলার জন্য রস্যিকার কোথায় কোথায় আছে, এখানে দেখেন অত্যাধিকের এখানে আছে অতি, রস্যিকার আছে, এখানে অতি আছে, এখানে অত্যা আছে, এখানে অ আছে। সো আমরা অনায়াসেই এখানে কিন্তু দুইটা বিষয় বাদ দিতে পারি। এইটা আমরা এই যে অত্যা, এটা বাদ দিতে পারি। কেন? আমরা বলেছিলাম যে এই যে জ ফলা যদি থাকে তার জন্য আসবে রস্যিকার। সো এটা বাদ। এখন ঘ নম্বর দেখেন, এখানেও কিন্তু জ ফলার জন্য প্রথম অংশে রস্যিকার নাই, কেউ কেউ হস্যিকার বলে, এই দুইটা কিন্তু আমরা, তাহলে উত্তরটা অবশ্যই হবে ক এবং খর মধ্যে। এখন ক এবং খ দুইটাই অতি আছে, এখন আমাকে দেখতে হবে যে দুইটার ভেতরে অর্থপূর্ণ শব্দ গঠন করেছে কোনটা। সন্ধির কিন্তু অন্যতম একটা শর্ত হলো যে অর্থপূর্ণ শব্দ গঠন ঘটছে কিনা। দেখেন আমরা ক নম্বরে যদি দেখি, অতি এবং ধিক, অতি একটা অর্থপূর্ণ শব্দ, ধিক অর্থ শব্দ, কিন্তু অত্যাধিকের সাথে ধিক্কার এটা যায় না, সুতরাং এটা উত্তর হবে না। খ নম্বরে দেখেন অতি এবং অধিক, এখানে অত্যাধিক বলতে বেশি এরকম বোঝায়, সুতরাং অতির সাথে অধিক এটা দুইটা অর্থপূর্ণ শব্দ, সুতরাং উত্তর হবে খ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা উত্তরটা একটু দেখে নিই, তাহলে উত্তর হবে অত্যাধিক সন্ধির সন্ধি বিচ্ছেদ হতে অত্যাধিক। আপনারা হয়তো ভাবছেন স্যার বেশি কথা বলছে একটা বিষয় সহজ নিয়ে কথা একটা সহজ টপিক নিয়ে। আসলে আমরা একটা টপিকস এমনভাবে শিখবো যে ওই রিলেটেড জন্য বাকি প্রশ্নে আমার আর বেশি কথা বলার না লাগে। দেখেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই যে অত্যন্ত, এখানে দেখেন জ ফলা চলে এসেছে। আগের প্রশ্নটা একটু বেশি সময় নিয়েছি, এটা সময় বেশি নেওয়ার কারণেই কিন্তু আপনি এই 5 নম্বর প্রশ্ন আপনার জন্য সহজ হয়ে গেল। সো দেখেন অত্যন্ত, এখানে জ ফলা আছে, তাহলে আমি বলেছিলাম জ ফলা থাকলে রস্যিকার হবে এবং দুইটা অর্থপূর্ণ শব্দ তৈরি করবে। তাহলে এই অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটাই কিন্তু এসেছে। এই ক, খ, গ, ঘ কোনটা অ্যান্সার হবে? দ্রুত অ্যান্সার দিন। সুমন আলী, তারপরে মোহাম্মদ ইমরান আলী, মোহাম্মদ নুরুল হুদা, আফসারি, আর্নিকা, বিথি সহ অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে অত্যন্ত আমি বলেছিলাম এই যে জ ফলা যদি থাকে তাহলে রস্যিকার হবে, তাহলে এখানে রস্যিকার দেখেন একমাত্র কতে আছে, খতে দীর্ঘিকার এটা বাদ, গতে এটা রস্যিকারই নাই, ঘতে রস্যিকারই নাই। সো এইটায় কৌশলটা দেখেছেন যে এই কৌশলে আমরা সঠিক উত্তর বলতে পারি ক নম্বর। তো উত্তরটা আমরা একটু মিলিয়ে নিই। কংগ্রাচুলেশন জানাচ্ছি যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। এই সন্ধ্যার পূর্ব মুহূর্তে আপনারা যে লাইভে আসবেন, এতজনের উপস্থিতি থাকবে, সত্যি ভালো লাগছে। ইতিমধ্যে আমাদের 60+ লাইভে সংযুক্ত হয়েছে। আপনারা যদি একটু ভিডিওটি শেয়ার দেন তাহলে কিন্তু এইটা আরও বেশি রিচ করবে এবং আমরা আরও বেশি ক্লাস নিতে উৎসাহিত হব ইনশাআল্লাহ। নেক্সট প্রশ্ন দেখেন, আমরা ওই যে জ ফলা দিয়ে আরেকটা প্রশ্ন এসেছে, এটা কিন্তু প্রাইমারিতে আসা একটা প্রশ্ন। যদ্যপি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? আমি বলেছিলাম জ ফলা থাকলে কি যেন আসবে? রস্যিকার। তাহলে খুঁজুন তো কোথায় জ ফলার জন্য রস্যিকার আছে এবং দুইটা অর্থপূর্ণ শব্দ তৈরি করেছে, সেইভাবে এই টিক্সটাকে কাজে লাগিয়ে উত্তর দিন। যদ্যপির ক, খ, গ, ঘ। দ্রুত অ্যান্সার দিন। আচ্ছা, সিয়াম দিয়েছেন অতি প্লাস অত্যন্ত। আচ্ছা, আমাদের এখন যদ্যপি শব্দটির সন্ধি বিচ্ছেদ মাহিনুর রনি বলেছেন গ নম্বর, এরপরে নুরুল হক আশরাফি বলেছেন গ নম্বর। যারা ট্রাই করছেন, ভুল হোক ট্রাই করে যান, কারণ ভুলের মধ্য দিয়েই মানুষ শুধরে যায় এবং শিখে যায়। তো যারা বলেছেন দেখেন ক নম্বরটা আমরা বাদ দিতে পারি। কেন বাদ দিতে পারি? কারণ এই জ ফলার জন্য রস্যিকার এখানে কোথাও খুঁজে পাবেন না, খ নম্বরেও কিন্তু রস্যিকার খুঁজে পাবেন না, ঘ নম্বরেও পারবেন না। সো এখানে আমরা কিন্তু এই যদি প্লাস ওপি এইটাই সঠিক উত্তর হবে। তাহলে আমরা সঠিক উত্তরটা একটু দেখে নিই।
এই যদি প্লাস ওপি সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন ইত্যাদি। এটা বারবার এসে যাওয়া একটা প্রশ্ন। নিবন্ধন, তারপরে প্রাইমারি বিসিএস, এমন কোনো পরীক্ষা নেই যে এই শব্দগুলো আসে না। আপনি আমার কথা মিলিয়ে নিন। আমি বলেছিলাম যে বাছাই করা 500 সুপার সাজেশনকৃত প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনি জীবনে যদি 10টা পরীক্ষা দেন অন্তত 4-5টা জায়গায় পরীক্ষায় কমন পাবেন, এটা আমি কিন্তু আনডাউটলি আমি আপনাকে বলতে পারি। তো সন্ধি বিচ্ছেদ করুন ইত্যাদি, এটা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এসে যাওয়া একটা প্রশ্ন। তাহলে ইত্যাদি এটা হয়তো আপনাদের মুখস্থ, বাট রুল দিয়ে মুখস্থ এটা এখন আশা করি হয়েছে। যেই জ ফলা আছে তাহলে এর জন্য কী আসবে? জ ফলা থাকলে আমি বলেছিলাম তার জন্য আসবে রস্যিকার। তাহলে ইত্যাদি দেখেন এখানে রস্যিকার আছে ইতি যোগ দি, ইতো প্লাস তাদি, ইতি প্লাস আদি, ইতি প্লাস। আচ্ছা, জ ফলার জন্য 3টাতে রস্যিকার আছে, 3টাতে রস্যি, ইতি যোগ দি, ইতি যোগ আদি, ইতি যোগ অদি। এখন যদি জ ফলার জন্য রস্যিকার একটাই থাকতো তাহলে সেটাই অ্যান্সার দিতে পারতাম, বাট এখানে 3টাই রস্যিকার আছে, এইটা, এইটা এবং এইটাই, 3টার মধ্যে থেকে উত্তর হবে, তাই না? তাহলে এই 3টার মধ্যে উত্তর আমাকে খুঁজতে হলে এখন দেখতে হবে সন্ধিতে 2টা অর্থপূর্ণ শব্দ তৈরি হয়েছে কোথায়। 2টা অর্থপূর্ণ শব্দ যেখানে তৈরি হয়েছে সেখানে দেখেন প্রথমটায় ক নম্বরে ইতি যোগ দি, দি বলে কোনো শব্দ হয় না, সুতরাং এটা উত্তর হতে পারে না, এটা উত্তর হতে পারে না। এই দি বলে কোনো শব্দ হয় না, এটা ভুল। আচ্ছা, ইতো, এটা তো হবেই না, কারণ জ ফলার জন্য রস্যিকার আসতে হবে। এখন গ নম্বরে দেখেন ইতি, এই শব্দটা রস্যিকার আছে, আদি একটা শব্দ হয়, সুতরাং এইটা উত্তর সঠিক হবে। আর ঘ নম্বরে দেখেন ইতি, এই শব্দটা ঠিক থাকলেও অদি বলে কোনো শব্দ হয় না। সো 2টা অর্থপূর্ণ শব্দ গঠন করেছে একমাত্র এই যে গ নম্বরে, তাই সঠিক অ্যান্সার হবে আমাদের গ। যারা গ নম্বরে অ্যান্সার দিয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি যে আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই প্রশ্নগুলো আপনাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমি চাই যে মুখস্থ কেন হলো, এটা কি কারণে এই উত্তরটা হলো, যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা জানেন তাহলে কিন্তু এই পড়াটা আপনার ইভারলাস্টিং হবে, মনে থাকবে। আশা করি আপনারা এই কৌশলটা ধরতে পেরেছেন। দেখেন প্রত্যুষ এই শব্দটাও পরীক্ষায় বারবার আসে। এটা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং রেলওয়ে হাসপাতালে এটা সার্জন পদে এসেছিল। এরকম অসংখ্য পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসে। প্রত্যুষ, সেই টেকনিকটাকে আমরা কাজে লাগাবো। এই যে জ ফলা আছে, জ ফলা থাকলে রস্যিকার আসবে। তাহলে প্রত্যুষের দেখেন প্রত্য প্লাস উষ, প্রতি প্লাস উষ, প্রত্য প্লাস উষ, প্রতি প্লাস উষ। তাহলে আমি বলেছিলাম জ ফলার জন্য আসবে কি? রস্যিকার, সুতরাং এখানে নাই, এটা ক্রস। এই গ নম্বরেও রস্যিকার নাই, সুতরাং এটা ক্রস। তাহলে উত্তর হতে পারে আমাদের এই যে খ নম্বর উত্তর হতে পারে এবং ঘ নম্বর উত্তর হতে পারে। এখন আমরা দেখি খ এবং ঘর মধ্যে কোনটা উত্তর হবে। সন্ধির যে ভাঙ্গ যে 2টা শব্দ, সেটার জন্য 2টা অর্থপূর্ণ হয়। আচ্ছা, প্রতি অর্থপূর্ণ শব্দ, এটাও অর্থপূর্ণ শব্দ। এখন উষ বানানের সঠিক বানান হচ্ছে, আচ্ছা আসলে এই 2টা একই উত্তর হয়ে গেছে। এইটা রস্যকার দিয়ে করতে হতো, এটা 2টা সঠিক অ্যান্সার, 2টা সঠিক অ্যান্সার। তাহলে আমরা উত্তরটা একটু দেখে নেই। উত্তরটা ঘ। আসলে ঘ এবং খ অপশন 2টা একই হয়ে গেছে। এখানে আসলে রস্যকার দিয়ে করতে চেয়েছিল, এটা সঠিক উত্তর হবে দীর্ঘকার এবং মূর্ধন্য ষ, প্রতি প্লাস উষ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা প্রশ্ন চলে যাই। ব্যর্থ এই শব্দটাই দেখেন জ ফলা আছে, জ ফলার জন্য রস্যিকার আসবে এবং সেই রস্যিকার এসেছে মাত্র 2টা শব্দে। সেখানে আমরা দেখেছি ব্যর্থর জন্য 2টা রস্যিকার এসেছে, এই যে ক নম্বরে এসেছে এবং গ নম্বরে এসেছে। আমাদের খ এবং ঘ এটা মানে বাদ দিতে পারি, কারণ আমরা রুলসই জানি যে জ ফলা থাকলে রস্যিকার আসবে। নেক্সট হচ্ছে এই 2টার মধ্যে কোনটা উত্তর, সেটা বের করার জন্য আমাকে খুঁজতে হবে যে কোথায় অর্থপূর্ণ শব্দ আছে। দেখেন বি, এটা তো জ ফলার জন্য বি হয়েছে, এটা বি। এটা এখন আর্থ বলে কি কোনো শব্দ হয়? আর্থ কোনো মিনিংফুল ওয়ার্ড না, সো এটা আমরা বাদ দিতে পারি। এখন আমরা এই গ নম্বরে দেখেন এটা মিনিংফুল অর্থ আছে, অর্থ, বি যোগ অর্থ ব্যর্থ, বি যোগ অর্থ ব্যর্থ, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। তাহলে আমরা একটু দেখে নিই সঠিক অ্যান্সারটা কি। দেখেন আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ নম্বর, বি যোগ অর্থ। আচ্ছা, আইরিন মলি, তারপরে ফাতেমা আক্তার সহ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট যে প্রশ্ন হচ্ছে বন্যোৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কোনটি হবে? এটা কিন্তু প্রাইমারিতে আসা।
একটা প্রশ্ন প্রাইমারিতে 2বার এসেছে এবং অসংখ্য পরীক্ষায় এই ধরনের শব্দগুলো আসে। এখানে অপশন 3টা হয়ে গেছে, তারপরেও বন্য, আসলে এটার অপশন 4 নম্বর যে সঠিক অ্যান্সারটাই আসেনি। তাহলে এটা আমি একটু লিখে দিই। দেখেন এর সঠিক অ্যান্সারটা হবে, আপনারা যারা অপশন ছাড়াই পারবেন তাদেরকে ওয়েলকাম জানাবো, দ্রুত কমেন্টে একটু উত্তরটা জানান। আসলে আমি এখানে এসেই এই স্লাইডটা তৈরি করেছি। স্লাইডটা আগে থেকে তৈরি করতে পারলে হয়তো আরও আগে ক্লাসে আসতে পারতাম এবং আরও এই ভুলগুলো কাটিয়ে উঠতে পারতাম। যাই হোক, তারপরেও যে ক্লাস দিতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। দেখেন এই যে বনহু, এই যে জফলা আছে, এটার জন্য আমরা কি লিখব? রস্বীকার। তাহলে এটা হবে বনহি, বনহি যোগ, এখন এই যে খণ্ডতা আর সব আছে, তো এরকম খণ্ডতা প্লাস স দিয়ে কিন্তু কোনো শব্দ হয় না। তাহলে মূলত এই যে রস্যুকারের জন্য এখানে একটা পূর্ণ রস্যুকার হবে। তাহলে বনহি প্লাস উৎসব, এটা বন্য উৎসবের শব্দটি সন্নিবিচ্ছেদ হবে বন্যি প্লাস উৎসব। এই যে রস্যুকারের জন্য হবে পূর্ণাঙ্গ রস্যুকার। আশা করি সঠিক অ্যান্সার দিয়েছেন। 10 নম্বরের সঠিক উত্তর নাই, আলমামুন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাও যে আপনি ধরতে পেরেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নে আমরা যাব যে এইবার আমরা সন্ধির আরও একটা রুল দেখব। এখানে যে পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, এইটা আমরা সঠিক উত্তর কী হয় দেখব এবং এখানে আরেকটা রুল খাটিয়ে আমরা এই সন্ধি বিচ্ছেদ করব। এরকম সন্ধির আপনি যদি 8-10টা রুলস ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে সন্ধি থেকে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন কোথাও আটকাবেন না। আমি জিএম জাহাঙ্গীর আলম ইতিপূর্বে মানে বিসিএস রিটেন সহ প্রায় 13-14টা মানে ভাইবা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি এখন সরকারি চাকরি করি। আমি এই কৌশলে পড়েছি, যে কৌশলে আমি নিজে পড়েছি সেই কৌশলটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা, আমি যেহেতু সফল হয়েছি, আপনারাও এই কৌশল অবলম্বন করলে সফল হতে পারবেন। তো দ্রুত অ্যান্সার দিন তো, যে কোনটা সঠিক অ্যান্সার হবে? পর্যালোচনা এর সঠিক অ্যান্সার, পরিযোগ আলোচনা, এগুলো সবই সহজ প্রশ্ন। কিন্তু আপনাদের একটু বিষয় একটু বলি, যদি রেফ থাকে, আমরা আগে দেখেছিলাম রেফ থাকলে রিকার আসে, কিন্তু এই ধরনের শব্দে মিনিংফুল শব্দ বানাতে গেলে রেফের জন্য আপনাদের মূলত রস্বীকার নিয়ে আসতে হবে। রেফের জন্য আপনাদের নিয়ে আসতে হবে রস্বীকার। যেমন, আচ্ছা আমাদের এটা চলে গেল। নেক্সট আমরা, এটা হবে রেফের জন্য রস্বীকার, তাহলে পর্যালোচনা, তাহলে এটা হবে পরিযোগ আলোচনা। পরিযোগ আলোচনা। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। নেক্সট আমরা উত্তরটা দেখে নিলাম গ নম্বর। নেক্সট আমরা যাই, সন্ধি বিচ্ছেদ করুন অর্ধেক। দেখেন অর্ধেক, এখানে আমরা 2 নম্বর কৌশলটা কাজে লাগাবো। বলেছিলাম যে সন্ধির যখন আমি সন্ধিবদ্ধ শব্দ ভাঙবো তখন যেন 2টা অর্থপূর্ণ শব্দ হয়। এখন দেখেন অর্ধেকের সাথে আধাটা অত বেশি রিলেটেড না, অর্ধে বলেও রিলেটেড না, কিন্তু অর্ধ বলতে আমরা হাফ বুঝি। সুতরাং অর্ধেকের সাথে অর্ধ শব্দটা কিন্তু মানানসই, অর্থাৎ এটা কিন্তু অর্থপূর্ণ শব্দ হয় এবং অর্ধেক আর এই একের অর্ধ বুঝিয়েছে, তাই এটা এক হবে। তাহলে ঘ নম্বরে দেখেন ক শুধু কোনো অর্থপূর্ণ মিনিং দেয় না, অর্ধে বলে কোনো মিনিংফুল অর্থ হয় না, আধা হয়, কিন্তু অর্ধেকের সাথে আধার চেয়ে অর্ধটা বেশি মিনিংফুল। সো সঠিক অ্যান্সার হবে গ নম্বর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই হয়তো সন্ধ্যায় সময় ব্যস্ততা বাড়ে অনেকের, লাইভের থেকে এই জন্য লিভ নিচ্ছেন। তো যারা লাইভে সংযুক্ত আছেন আশা করি ইফেক্টিভ এই ক্লাসটি আপনাদের জন্য কাজে লাগবে। আমরা নেক্সট প্রশ্নে যাব এবং তার আগে একটু উত্তরটা দেখে নিই। অর্ধেকের সন্ধি বিচ্ছেদ হবে অর্ধ প্লাস 1। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা গুরুত্বপূর্ণ বিসর্গ সন্ধির কিছু উদাহরণ দেখব। আচ্ছা, এই বিসর্গ সন্ধি অনেকের জন্য প্যারাদায়ক। আমি আগেই বলেছি আমি প্রায় 17টা চাকরির ভাইবা দিয়েছি। তো আমি নিজে যেভাবে শিখে বিভিন্ন পরীক্ষায় টিকেছি, আমি আপনাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করছি। আমি ব্যক্তি জীবনে যেহেতু সফল হয়েছি, ইনশাল্লাহ এই টিক্স এবং ট্রিপসগুলো যদি আপনি ফলো করে চাকরির পরীক্ষায় বসেন আপনিও সফল হবেন, এই বিশ্বাস আমি দৃঢ়ভাবে রাখি। তো এখন বিসর্গ শুনতে অনেকের প্যাচ লাগে।
তো এই জায়গায় আমি আপনাদেরকে বলি যে সন্ধি মূলত দুই ধরনের, একটা রজাত সন্ধি আর একটা হচ্ছে স্বজাত সন্ধি। রজাত সন্ধি আর স্বজাত সন্ধি, এখানে আমি আপনাদেরকে বলি এই যে রজাত সন্ধি আর স্বজাত সন্ধি। স্বজাত বলতে তিনটা স হবে, দন্তু স, তালব্য স এবং মূর্ধন্য স, এই তিনটা সন্ধি। আর আপনাদের জন্য আরেকটা বলি, যদি ওকার থাকে, এই তিনটা জিনিস যদি আপনি মনে রাখেন, বিসর্গ সন্ধি একদম আপনার কাছে পানি পানি হয়ে যাবে। একদম পানি যেমন মুখে দেওয়ার সাথে সাথে পেটে চলে যায়, অনুরূপভাবে বিসর্গ সন্ধি যদি আপনি এই তিনটা বিষয় মাথায় রেখে করতে পারেন, তাহলে বিসর্গ সন্ধি আপনার কাছে অনুরূপ পানি পানি হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। যদি ওকার থাকে কি শব্দে, বিসর্গ সন্ধি শুধুমাত্র কিন্তু তৎসম শব্দে হয়, এটা একটু মনে রাখবেন। তৎসম শব্দ কিভাবে চিনব? তৎসম শব্দ আমরা সাধারণত চিনতে পারি না, তবে আপনাদেরকে বলি যত বিদঘুটি শব্দ আছে, কঠিন শব্দ আছে, সেইগুলো সাধারণত শব্দ হয়ে থাকে। তাহলে তৎসম শব্দ যদি ওকার থাকে, সন্ধিবদ্ধ শব্দে র থাকে বা তিনটা স্বর যে কোনো একটা স্বর থাকে, তাহলে তার জন্য সন্ধি যখন ভাঙবেন তখন আপনার বিসর্গ আসবে। তো আমরা একটু দেখে নিই যে আসলে বিসর্গ কিভাবে আসছে। এখানে দেখেন অধোগতি, এটা কিন্তু তৎসম শব্দ। এই অধর ওকার আছে, তাই কিন্তু এখানে আমাদের এসেছে বিসর্গ এখানে কিন্তু চলে এসেছে। অনুরূপভাবে দেখি মনো, এখানে ওকার আছে, আমি কি বলেছিলাম যদি ওকার থাকে তার জন্য বিসর্গ আসবে, তাহলে দেখেন মনোর জন্য বিসর্গ এসেছে। বয়োজ্যেষ্ঠ, দেখেন এখানে ওকার আছে, তাহলে এখানে যখন ভেঙেছে তখন কিন্তু আমাদের এই যে বিসর্গ চলে এসেছে, খেয়াল করেছেন। এখন দেখেন সদ্যজাত, এখানে ওকার আছে, তাহলে এই যে সন্ধিতে যখন ভাঙবো তখন বিসর্গ আসবে। তাহলে এইটা একটু খেয়াল করেন যে যদি মানে তৎসম শব্দে ওকার পান, তাহলে তার জন্য চোখ বন্ধ করে আপনি বিসর্গ দেবেন। আমি এটা নিয়ে এমসিকিউ এক্সারসাইজ আপনাদেরকে দেব, তারপরে আর একটু আলোচনা করে নিই। নেক্সট হচ্ছে আমরা যাই, এখানে দেখেন এখানেও সেম ঘটনাটাই ঘটেছে। ওকার থাকলেই কিন্তু আপনার বিসর্গ চলে আসবে। এখানে দেখেন এই যে এটা শিরচ্ছেদ, বানানটা ভুল হয়েছে, শিরচ্ছেদ, এটা 6 একাদশ শিরচ্ছেদ। দেখেন এই যে রর জন্য এখানে কিন্তু বিসর্গ এসেছে। এই শিরোধার্য, এখানে দুই অর্থে বিসর্গ এসেছে, রর জন্য আসছে আর মূলত ওকারের জন্য এই বিসর্গ এসেছে। মনোনয়ন, এই যে ওকারের জন্য বিসর্গ এসেছে। এই যে মনোনীত, ওকারের জন্য কিন্তু বিসর্গ এসেছে। এই যে অধোবদন, এই যে ওকারের জন্য কিন্তু বিসর্গ এসেছে। আশা করি সমাজবদ্ধ শব্দে আপনি যখনই ওকার পাবেন তখনই তার জন্য বিসর্গ দিতে পারবেন। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা প্রশ্নে যাব, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করলাম, তাহলে এই প্রশ্নের উত্তর একটু দিন দেখি। তপবনের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে ওকার আছে, এটা পরিবার পরিকল্পনায় এসেছে, প্রাইমারিতেও এসেছে। তপবন, ক নম্বর আছে তপ প্লাস বন, খ নম্বর তপ প্লাস বন। এখানে দেখেন কোনটা সঠিক উত্তর হবে। এটা কিন্তু সন্ধির এটা তৎসম শব্দ তপবন। এটা আমি যে এতক্ষণ আগে বললাম যে উকার থাকলে বিসর্গ আসবে, র থাকলে বিসর্গ আসবে, তিনটা স্বর যে কোনো একটা স্বর আসলে বিসর্গ আসবে, তাহলে সেই অনুপাতে 50 নম্বর উত্তরটা কোনটা হবে? দ্রুত অ্যান্সার দিন। একটু আগেই কিন্তু আমি বললাম যে ওকার যদি থাকে তার জন্য বিসর্গ আসবে। তাহলে দেখেন আমরা যে টিক্সটা শিখেছিলাম যে তপবনের ওকার আছে, তাই এটা বিসর্গ হবে, তাহলে সঠিক উত্তর হবে গ নম্বর। নেক্সট আমরা আরেকটা প্রশ্নে যাব। সদ্যজাত এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা কিন্তু 38তম বেসিসে আসা একটা প্রশ্ন। আপনাদের কাছে মনে হতে পারে এরকম প্রশ্ন আসে নাকি। আমি একদম চোখে আঙুল দিয়ে এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে ওকার থাকলে কিন্তু বিসর্গ আসে, সদ্যজাত। তাহলে এই সদ্যজাতের ওকার আছে, তাহলে এখানে বিসর্গ দিয়ে কোনটা গঠিত হয়েছে? এই যে সদ্যজাত। এবং এটা যদি দুইবার বিসর্গ থাকতো, তারপরে দেখবেন দুইটার মিনিংফুল অর্থ দেয় কোনটা, বা অন্তত একটা উত্তর দেয়। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। দেখেন সদ্যজাত। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মাহিনুর মনি সঠিক অ্যান্সার দিয়েছেন, সিয়াম সঠিক অ্যান্সার দিয়েছেন।
তারপরে সাবিনা ইসলাম, মাইদুল, তারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট হচ্ছে আমরা আরেকটা শব্দে চলে এসেছি, মনোযোগ। মনোযোগ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? এটা কিন্তু সাব রেজিস্টারে আসা একটা প্রশ্ন, সো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সাব রেজিস্টারে আসা একটা প্রশ্ন। এখানে বলেছে মনোযোগের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে। মনোযোগের দেখেন এই যে মনো প্লাস, এটা তিনটা দিয়েছে, মন প্লাস উদ প্লাস যোগ, মনো প্লাস যোগ। তো আমি বলেছিলাম যে যদি উকার থাকে তার জন্য বিসর্গ আসবে, সো মনোযোগে কিন্তু বিসর্গ আছে ঘ নম্বর, তাই সঠিক উত্তর হবে ঘ। আচ্ছা, মাহিনুর সঠিক অ্যান্সার দিয়েছেন, সিয়াম সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যে বিষয়টা নিয়ে আজকে ক্লাস করছি, প্রাইমারি বিসিএস শিক্ষক নিবন্ধন, যে কোনো জায়গার জন্য টপিকস ভিত্তিক বাছাই করা সেরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো বারবার আসে, এবং একই সাথে আরেকটা বিষয় আলোচনা করছি যাতে করে এটা আপনার মনে থাকে, সেজন্য এর রুলসটাও বলে দিচ্ছি। সো আশা করি এই ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে, আশা করি আপনাদের ভালো লাগছে। এখন আসি গুরুত্বপূর্ণ বিসর্গ সন্ধির। এবার আমরা কিছু রজাত এবং সজাত সন্ধির উদাহরণ দেখব। এই রুলসগুলো আপনি যদি ভালোভাবে পারেন তাহলে এমসিকিউ কিন্তু আপনার জন্য পারা সহজ হবে। তাহলে আমরা একটু এইটা কিভাবে বিসর্গ হচ্ছে এইটা আরেকবার একটু দেখে নিই। দেখেন কিভাবে বিসর্গ সন্ধি এখানে হচ্ছে এটা আমরা দেখে নিই। আমি বলেছিলাম যে যদি তৎসম শব্দে র থাকে, রজাত সন্ধি থাকে, তাহলে রর জন্য কি আসবে? বিসর্গ আসবে। দেখেন এই বহিরঙ্গ, এই জন্য এখানে কিন্তু বিসর্গ চলে এসেছে। আর শুধু উমৈকয় হতে পারে না, তাহলে রর সাথে যে অটা ছিল সেই অটা কিন্তু এই অঙ্গ হয়ে গেছে। এবং আরও একটা কথা বলেছিলাম, সন্ধি যখন ভাঙবেন দুইটা মিনিংফুল অর্থ দিতে হবে। এরপরে দেখেন 2 নম্বরটা দেখেন জ্যোতিরিন্দ্রিয়। তো আমি বলেছিলাম যদি র থাকে রজাত সন্ধি, এবং রর জন্য আপনার আসবে বিসর্গ। এই যে রর জন্য এখানে এসেছে বিসর্গ। আর এই যে রিন্দ্রর রস্বইকার, এই রস্বইকারের পূর্ণরূপ এখানে রস্বই বসে এটা ইন্দ্র হয়ে গেছে, জ্যোতিরিন্দ্রিয়। এরপরে আসে দেখেন নিরক্ষণ। এই নিরক্ষণের মধ্যে কি আছে? র। তার মানে হচ্ছে এটা রজাত সন্ধি, এই রর জন্য কি আসবে? বিসর্গ আসবে। এসেছে এই যে, তাহলে নি। আর এই শুধু ক্ষণ হয় না, এই যে দীর্ঘইকারের জন্য পূর্ণরূপ দীর্ঘইকার এসেছে, দীর্ঘ এসেছে ইক্ষণ, নি প্লাস ইক্ষণ, নিরক্ষণ। আশা করি বুঝতে পেরেছেন। নিরুপমা, নিরুপমা এই যে রর জন্য কি আসবে? এই বিসর্গ আসবে। আর এই যে রস্যুকার আছে, রস্যুকারের জন্য এই রস্যু আসবে এবং উপমা হয়ে যাবে, নিরুপমা। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। নেক্সট আছে চতুরঙ্গ। চতুরঙ্গ দেখেন এই যে রর জন্য এটা বিসর্গ সন্ধি, এই রর জন্য আসবে বিসর্গ। আর শুধু উমৈকয় হয় না, এই রস শেষে অ ছিল, তাই এটা হয়ে গেল অঙ্গ, চতুরঙ্গ। চতু বিসর্গ অঙ্গ, চতুরঙ্গ। এখন আছি দুরাশা। দুরাশার ক্ষেত্রে দেখেন এই যে র আছে, রর জন্য হবে বিসর্গ, এবং এই আকারের জন্য পূর্ণরূপ আ হবে, তাহলে দু প্লাস আশা, দুরাশা, দু প্লাস আশা, দুরাশা। ডিয়ার ভিউয়ার, আপনারা কি ক্লিয়ারলি এই নিয়মটা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে লিখুন ইয়েস, কমেন্টে একটু লিখেন ইয়েস স্যার ক্লিয়ার। শুধু ইয়েস লিখলেও হবে, এই বিষয়টা ক্লিয়ার কিনা যে র পেলে তার জন্য আপনার বিসর্গ হবে, এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু ইয়েস লিখে আমাকে জানান, আমি বেশি উৎসাহিত হব আপনাদের এরকম রেসপন্সের জন্য। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি পরবর্তী একটু রুলসে যাই, পরবর্তী রুলসে আমরা 3 ধরনের ক্ষেত্রে বলেছিলাম বিসর্গ আসবে। একটা বলেছিলাম ওকার থাকলে বিসর্গ আসবে, দেন রজ থাকলে বিসর্গ আসবে, আর বলেছিলাম 3টা স্বর যে কোনো একটা স্বর যদি আসে তার জন্য বিসর্গ আসবে। আচ্ছা, সিয়াম বলেছে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ আপনার রেসপন্সের জন্য। আমরা এরপরে দেখেন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বিসর্গ সন্ধি আছে, গুরুত্বপূর্ণ বিসর্গ সন্ধি। এগুলো পরীক্ষা আসলে একদম মাথা হ্যাং হয়ে যায় কিনা, যারা ইতিপূর্বে 8-10টা পরীক্ষা দিয়েছেন যে এটা হবে না ওটা হবে, তাদের জন্য আমি কনফিউশন ক্লিয়ার করছি। আবারও বলছি যে বিসর্গ কখন বসাবেন, যদি 3টা স্বর যে কোনো একটা স পান, 3টা স্বরে দেখেন দুশ্চিন্তা, তালবস্যা পেয়েছি না, তালবস্যা, মধ্যাংশা এবং দন্তস্যা, যে কোনো স পাইলে তার পরিবর্তে কি বসবে? বিসর্গ বসবে। তাহলে দুশ্চিন্তার জন্য দু প্লাস, এখানে আর থাকে কি চিন্তার অংশটুকু থাকে, তাই দু প্লাস চিন্তা, দুশ্চিন্তা। এরপরে দেখেন চতুষ্টয়, চতুষ্টয়। এখন চতুষ্টয় দেখেন এই শব্দটা পরীক্ষায় সাধারণত আসেনি ইতিপূর্বে, কিন্তু এই শব্দটা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি বলবেন এই আবার কোন আকাশ থেকে আসলো।
আকাশ থেকে আসুক আর পাতাল থেকে আসুক, আপনি যদি নিয়ম জানেন তাহলে কিন্তু সেই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবেন। চতুষ্টয়, এই যে পেট কাটা মূর্ধন্য ষ আমরা বলি, তো এই মূর্ধন্য ষ যদি থাকে তার জন্য কি বলেছিলাম ভিউয়ার, বলেছিলাম যে তার জন্য বিসর্গ আসবে, হ্যাঁ সেটাই এসেছে। আর এই চতুষ্টয়, এই যে আসলে এটা ট হবে, চতুষ্টয়ই হবে, অথবা এটা দেখবেন এটাই সঠিক অ্যান্সার। এরপর আসি মনস্তাপ, এই যে দন্তুসা পেয়েছি, মনস্তাপ দন্তুসা থাকলে কি আসবে শিক্ষার্থীরা? বলেছিলাম যে দন্তুসা থাকলে কিন্তু বিসর্গ আসবে, হ্যাঁ এসেছে। আর এই যে মনস্তাপ, এই তাপ অংশটা আলাদাভাবে বসে মনস্তাপ। এই একইভাবে নিষ্পত্তি, এই যে মধ্যাহ্ন স আছে, 3টা স্বর 1টা স থাকলে তার জন্য আসবে বিসর্গ, সেটাই এসেছে। আর এই নিষ্পত্তির এই যে পত্তিটা আলাদাভাবে বসে, নি প্লাস পত্তি, নি বিসর্গ প্লাস পত্তি, নিষ্পত্তি। নিষ্ফল, এই যে সন্ধি আছে, দন্তু এখানে মধ্যাহ্ন স আছে, তাই আমরা এখানে বিসর্গ বসিয়েছি, আর এই ফলের ফল এখানে বসিয়েছি। তাহলে চতুষ্কোণ, এখানে মধ্যাহ্ন স আছে, সো এখানে বিসর্গ হবে, সেই ঘটনায় কিন্তু এখানে ঘটে গেছে। সো চতুষ্কোণের দেখেন চতু বিসর্গ কোণ, চতুষ্কোণ। এখন একইভাবে ভ্রাতুষ্পুত্র, যেখানে মধ্যাহ্ন স আছে তার জন্য হয়েছে বিসর্গ, তাই ভ্রাতু প্লাস পুত্র। আমার বিশ্বাস সন্ধির বিসর্গ সন্ধি, আপনি যদি এরপরও ভুল করে থাকেন তাহলে হয় আমি ব্যর্থ নয় আপনি ব্যর্থ। তবে আমি যে সফল, আমি চাকরি পেয়ে সেটা প্রমাণ করে দিয়েছি। এখন আমি যে কৌশলে পাশ করেছি, এতগুলো ভাইবা দিয়েছি এবং স্টিল নাও আমি চাকরি করছি, আশা করি আমি পারলে আপনারাও পারবেন। সো এই যে বিসর্গ সন্ধি, আমার বিশ্বাস আর কখনো আপনার ভুল হওয়া উচিত না, আর কখনো ভুল হওয়া উচিত না। আমাদের আরও স্লাইড আছে নামাজের সময়, এখন স্যার যদি বলে একটা ব্রেক দিয়ে দেওয়া যায় কিনা। জি স্যার, জি স্যার। স্যারের ক্লাসটা আমি সহ আপনারা যারা দেখছেন, প্রথমেই এক কথায় উইথ ওয়ান ভয়েস বলা যায় অসাধারণ ক্লাস, এবং ইনশাল্লাহ স্যারের কাছ থেকে আমরা আরও বেশি সময় প্রার্থনা করছি। অসাধারণ ক্লাস, যেহেতু আমাদের ধর্ম মানতে হয়, আমরা মুসলিম, এবং অবশ্যই আমাদের নামাজ কালাম পড়তে হয়, সেক্ষেত্রে কিছুক্ষণ পরে আজান দিবে, তারপরে নামাজ। তো আমরা আপাতত স্যার ব্রেক নেবেন, যেহেতু স্যার কিন্তু অন্য জেলা থেকে আসছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আবারও ধন্যবাদ। তো স্যারের অসাধারণ ক্লাসটা আপনারা ছড়িয়ে দিবেন এই আশা রাখছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যারকেও ধন্যবাদ। আর আমি যদি আরেকটু সময় পাই নামাজের পরেই আবার লাইভে আসবো ইনশাল্লাহ। আর যদি না আসতে পারি সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সাদিক স্যারের যে ভালোবাসা, আতিথেয়তা এবং সব কিছু পেয়েছি, স্যারের ভালোবাসায় অন্তত আসবো। তো সবার জন্য শুভকামনা। আবারও একটু পরে লাইভে আসতে পারি ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা আসলে অনেক খুশি আপনাকে পেয়ে। সবাই বেশি বেশি একটু শেয়ার করুন। ভালো থাকুন, ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে নেক্সট ক্লাসে।